বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি অ্যাডোবে স্টক সিরিজের তৃতীয় ভিডিও। এই 3 নম্বর ভিডিওতে আমরা অ্যাডোবে স্টকে যেই সমস্ত ইমেজ আপলোড করব, ডিজাইন আপলোড করব, এই ডিজাইনগুলো তৈরি করতে গিয়ে চ্যাটজিপিটি থেকে কিভাবে পারফেক্ট প্রম্পট জেনারেট করা যায়, তৈরি করা যায়, সেই বিষয়টি আমরা আজকের ভিডিওতে শিখব। তো আমি চ্যাটজিপিটিতে আসি। শুরুতে আমি chatgpt.com এটা ওপেন করলাম। কিছু বিষয় বলে রাখি, আজকের এই পুরো ভিডিওটি মূলত আপনাদেরকে একটা দারুণ থিওরি দিবে। এটা প্রত্যেকের সম্পর্কে জানাটা দরকার 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 মানে খুবই প্রয়োজন। আপনি যদি প্রম্পটিং ভালো না জানেন, প্রম্পট ভালোভাবে জেনারেট করতে না পারেন, আপনার ডিজাইন সুন্দর হবে না। আপনার ডিজাইন যদি সুন্দর না হয়, ডিজাইন মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে না। আপনার অ্যাপ্রুভ যদি না হয়, আপনার আর্নিং আসবে না। সহজ হিসাব। সো মূল ডিজাইন তৈরির মূল ব্যাপার হচ্ছে প্রম্পট তৈরি করা। আমরা অ্যাডোবি স্টকে খুব সহজে ইনকাম করতে পারছি। এর কারণটা কি? আগে কিন্তু এত সহজে পারা যেত না। আগে আমার চ্যাট জিপিটি থেকে এক্স্যাক্টলি চ্যাট জিপিটি তো ছিল না। সো আগে আমার অ্যাডোবি স্টকে কাজ করতে গেলে মূলত আমাকে ম্যানুয়ালি গ্রাফিক ডিজাইন শিখে তারপরে কাজ করতে হতো। কিন্তু বর্তমানে আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য দারুণ দারুণ এআই আসছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো ব্যবহার করে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন নলেজ ছাড়াই কিন্তু আমরা মার্কেট প্লেসে সুন্দর সুন্দর ডিজাইন আপলোড করতে পারছি, অ্যাপ্রুভ করাইতে পারছি এবং আর্নিং করতে পারছি। এখন ঘটনাটা হচ্ছে, এই জায়গায় এই ডিজাইনের প্রসেসে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করছি, তখন মূল যে জিনিসটা, এটাই হচ্ছে প্রম্পট। এই প্রম্পট আমাদেরকে জেনারেট করতে হবে। প্রম্পটের বাংলা হচ্ছে নির্দেশনা। আপনি যত ভালো নির্দেশনা দিতে পারবেন, যত ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন, বোঝাতে পারবেন, যত ভালো আপনি গাইড দিতে পারবেন, রেফারেন্স দিতে পারবেন, তত ভালো ডিজাইন এখান থেকে আপনি তৈরি করতে পারবেন, তৈরি করাতে পারবেন। সো আমি চ্যাট জিপিটিতে এসেছি। আমরা প্রথম যেই সমস্ত ডিজাইনগুলো করেছিলাম আমাদের প্রথম ভিডিওতে, আমরা এই ডিজাইনটা তৈরি করতে গিয়ে খুব সিম্পল কিছু প্রম্পট ইউজ করেছি। যেমন আমরা লিখেছি, আমাকে কিছু ভেক্টর সিলুয়েটের প্রম্পট দাও, তাই না? আমি এখানে একটু টাইপ করি, আমাকে কিছু ভেক্টর ইমেজের প্রম্পট লিখে দাও। তো আমরা এটা লিখে সাবমিট করলাম। তো দেন আপনি খেয়াল করেন, এখানে আমাকে কি বলছে, অবশ্যই তুমি কী ধরনের ভেক্টর ইমেজ তৈরি করতে চাও একটু বলো। মানে তাকে আরেকটু বিশ্লেষণ করে দিতে হবে। অ্যান্ড দেন সে কিন্তু আমাদেরকে জেনারেলি কিছু প্রম্পট দিয়েছে। এই প্রম্পটগুলো ব্যবহার করে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। আমি যদি কোপাইলটে যাই, আমরা জানি কোপাইলট থেকে আমরা প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করছি কমপ্লিটলি ফ্রিতে। সো আমি এই একটা প্রম্পট কপি করে নিয়ে কোপাইলটে আসি। অ্যান্ড দেন আমার এখানে অ্যাকাউন্ট সাইন ইন করা আছে কিনা দেখতে হবে। সাইন ইন করা আছে। অ্যান্ড দেন আমরা এখানে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং এখান থেকে সাবমিট করে দিব। তো এখানে ইমেজটা তৈরি হচ্ছে। ইমেজ একটু তৈরি হতে থাকুক। আমরা আবার এই ভেক্টর ইমেজের প্রম্পটে আসি। তো আমরা এখানে জাস্ট একটা ছোট্ট নির্দেশনা লিখে দিয়েছি, কিসের কোন ইমেজের ভেক্টর চাচ্ছি আমরা, কোন ধরনের ক্যাটাগরির আমরা ইমেজ চাচ্ছি, কিচ্ছু বলি নাই। সো আমাদেরকে জেনারেল কিছু ভেক্টর এখানে প্রম্পট লিখে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে, আপনি যদি এইভাবে প্রম্পট তৈরি করেন, এক্স্যাক্টলি আপনি তো কাদেরকে টার্গেট করে আপনি প্রম্পট তৈরি করছেন আপনি নিজেও জানেন না। আপনার তো একটা টার্গেটেড অডিয়েন্স থাকবে, আপনার এই প্রোডাক্টগুলো কারা কিনবে। আপনি যদি এটা না জানেন, তাদেরকে টার্গেট করে যদি আপনি তাদের জন্য যেগুলো প্রয়োজন সেই ধরনের ডিজাইন তৈরি না করেন, তাহলে তো আপনি সেল করতে পারবেন না, আপনার আর্নিং আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে? দেখেন, এখানে খুব দারুণ একটা ডিজাইন দিয়েছে। তো যদিও এটা ভেক্টর সিলোইড ডিজাইন না, এটা মূলত আমরা ধরতে পারি আইকন টাইপের ডিজাইন। সো এইখানে আমরা এই টাইপের ডিজাইন তো চাচ্ছি না, আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা ঘরানার ডিজাইন। এই ডিজাইনও আমরা অ্যাপ্রুভ করাইতে পারবো, আপলোড করতে পারবো। আমরা এই কালার ওয়াইজ যে ডিজাইনগুলো আছে এগুলোতে পরে আসবো। আমরা আগে আমাদের সিলোইড দিয়ে শুরু করছি, পার্ট বাই পার্ট আইকন ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো নিয়েও আমরা আসবো। সো আমি আমার একটা অ্যাকাউন্টে যেতে চাই। সাপোজ আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা ওপেন করি। আচ্ছা, খেয়াল করেন, আমার এই অ্যাকাউন্টটা ওপেন করেছি। এখানে ফাইল আছে 3000 এবং এই জায়গায় আপনি যদি একটু চিন্তা করেন, এখানে প্রত্যেকটা ইমেজ বা প্রত্যেকটা হচ্ছে ডিজাইনই কিন্তু ভেক্টর সিলোইড ডিজাইন। মানে এই অ্যাকাউন্টে আমার সিলোইড ডিজাইন ছাড়া আর কিছু নাই। ঠিক আছে? সো এই অ্যাকাউন্টে কী ধরনের ডাউনলোড হচ্ছে, কী ধরনের প্রোডাক্ট এখানে সবথেকে বেশি ডাউনলোড হচ্ছে, এইটাকে আমাকে রিসার্চ করতে হবে। সিলোইডের মধ্যেও অনেক ডিজাইনের মধ্যে পার্থক্য আছে। আমরা যদি এই ডিজাইনটা একটু খেয়াল করি, এই ডিজাইনে যেভাবে
আপনার ডিটেলসটা ধরা আছে, যেইভাবে ইনগ্রেভিং করা আছে, যেইভাবে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ইঞ্জিন আলাদা আলাদাভাবে যেন বোঝা যায়, ব্ল্যাক ডিজাইন হওয়ার পরেও বোঝা যায়, হ্যাঁ বোঝা যাচ্ছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে, যার ফলে কিন্তু এই ডিজাইনটা দেখতে দারুণ লাগছে। এবং এইটার সব থেকে বেশি ডাউনলোড, 13টা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যদি আর একটু দেখি, এই যে ঘড়ির একটা ডিজাইন, আপনার আমার কাছে এই ডিজাইনটা ভালো নাই লাগতে পারে, বাট এইটা কিন্তু খুব ডিটেলসে আছে এবং খুব স্মুথ একটা ডিজাইন। সো এই যে স্মুথ ডিজাইন, এই টাইপের ডিজাইন যখন আপনি তৈরি করতে চাইবেন, যখন আপনার মনে হবে যে আমি এমন ডিজাইন করতে চাচ্ছি, তা আপনি এখানে করতে যাচ্ছেন, বাট আপনি এই টাইপের ডিজাইন করতে পারছেন না। আমি বলতে চাচ্ছি আপনাকে যে ঘড়ির ডিজাইন করতে হবে এমনটা না, আমি বলতে চাচ্ছি আপনি এই যে স্টাইলটা, এইটার আপনার প্রয়োজন। এই ধরনের স্টাইলের ডিজাইন ক্লায়েন্ট বেশি চাচ্ছে, ক্লায়েন্ট বেশি ডাউনলোড করতেছে। আপনি যদি এই হরিণটা দেখেন, ঠিক আছে, এই ডির এই এই ইমেজটার মধ্যে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এটা সো মাচ স্মুথ, খুবই স্মুথ, খুবই সফট, ঠিক আছে, খুবই সফট। তাহলে এই ধরনের ডিজাইন ক্লায়েন্ট বেশি পছন্দ করে, ক্লায়েন্টরা এখান থেকে ডিজাইনাররা ডাউনলোড করবে, তারা ইউজ করবে। এই যে হ্যান মুরগিটার দিকে খেয়াল করেন, সো এটাও কিন্তু দারুণ স্মুথ সফট সফট ডিজাইন। তাহলে এই যে স্টাইলটা, এই স্টাইলটা আপনি কীভাবে বের করবেন, কীভাবে পাবেন, আপনার ডিজাইনগুলো কীভাবে স্টাইলে নিয়ে আসবেন, এইটার জন্য আপনাকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে এবং সেটাও পারফেক্টভাবে। সো ধরুন আপনি এই টাইপের স্টাইলের ডিজাইন চাচ্ছেন, তাহলে আপনি কী করবেন, এই ইমেজটাকে কপি করবেন। আমি এখান থেকে কপি করলাম, বাট আপনারা কী করবেন, adobestock.com-এ যাবেন। এখানে আপনাকে রিসার্চ করতে হবে, অ্যাডোবি স্টকে গিয়ে রিসার্চ করতে হবে কোন ধরনের ডিজাইন বেশি ডাউনলোড হয়, কোন ধরনের ডিজাইন মার্কেট প্লেসে বেশি চলে, কোন ধরনের ডিজাইন আপনি আপলোড করলে খুব দ্রুত আপনার আর্নিংটা শুরু হবে, এইটা আপনাকে রিসার্চ করতে হবে। সো আমি এই সার্চ বারে এসে যদি ভেক্টর সিলুইট লিখে সার্চ করি, ভেক্টর সিলুইট লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে, একটু ওয়েট করি, একটু রেজাল্ট আসুক। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুনিয়ার ভেক্টর, অসংখ্য পরিমাণ ভেক্টর আসছে, দেখেন প্রত্যেকটা ভেক্টর বান্ডিল। আমার নেক্সট ভিডিও সম্ভবত বান্ডিল নিয়ে আসবে, এবং বান্ডিল ভিডিওতে আমি আপনাদেরকে আলটিমেটলি কিছু স্ক্রিপ্ট ফাইল দিব, যেটার মাধ্যমে আপনি অটোমেটিক ফাইল বান্ডিল করতে পারবেন। সো আমার সবগুলো ভিডিও যদি আপনি দেখেন, আমি কথা দিচ্ছি আপনি কমপ্লিট, আপনি 20,000 টাকার একটা ভ্যালু পাবেন। অ্যান্ড দেন এই 20টা ভিডিওতে আপনি কমপ্লিট অ্যাডোবি স্টক নিয়ে খুঁটিনাটি সব কিছু শিখে ফেলবেন। অ্যান্ড দেন আপনার যদি অ্যাডোবি স্টক থেকে ভালো রেজাল্ট পান, দেন আমি অন্য একটা মার্কেট প্লেস নিয়ে নতুন একটা সিরিজের ভিডিও নিয়ে আসবো, এবং সেটাও কমপ্লিটলি ফ্রিতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি দুনিয়ার অসংখ্য পরিমাণের টাইপের ভেক্টর আছে। অ্যান্ড দেন আমি কী ধরনের ভেক্টর চাই খেয়াল করেন, এখানে রিলেভেন্স, আমি সিলুইট লিখে সার্চ করেছি, এই ইমেজগুলোর ট্যাগ টাইটেলে ভেক্টর সিলুইট আছে বিধায় এই ইমেজগুলো শো করছে। সো আমি এখানে রিলেভেন্স থেকে যদি মোস্ট, এখানে ডাউনলোডস যে অপশন আছে, সব থেকে বেশি ডাউনলোড হচ্ছে কোনগুলো, আমি যদি সেইটা একটু রিসার্চ করি, তাহলে দেখবেন এই যে এই টাইপের ব্রাশ ইফেক্ট ডাউনলোড হচ্ছে, বিভিন্ন প্রাণীর অবয়ব, এখানে আমরা মানচিত্র দেখতে পাচ্ছি, আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যাপ সেটা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন কলিং আইকন। অ্যান্ড দেন এখানে আলটিমেটলি ট্রি প্যাক, এই ট্রিগুলো কী কাজে লাগে আমাদেরকে বুঝতে হবে। এই যে সিলুইটগুলো যে আমরা তৈরি করছি, এই ভেক্টর সিলুইটগুলো, এই এলিমেন্টগুলো বিভিন্ন পোস্টার ডিজাইনে, বিভিন্ন ব্যানার ডিজাইনে ইউজ হচ্ছে, বিভিন্ন সিনেমা, কার্টুন, অর্থাৎ কার্টুন অ্যানিমেশন যে প্রোডাক্টগুলো, যেই ভিডিওগুলো আছে সেখানে এগুলোকে ইউজ করা হচ্ছে। দেন এইটাকে এক্স্যাক্টলি মোশন গ্রাফিক্সে ব্যবহার করা হচ্ছে, অনেকভাবে ব্যবহার করা হচ্ছে। সো এটাকে ম্যানুপুলেট করে যে কত কিছু করা যায় আমরা হয়তো এটা বুঝতে পারবো না। সো দেন আমরা আরেকটু নিচে যদি আসি, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট ডাউনলোডেড কোন ধরনের ফাইলগুলো হচ্ছে। সো এইগুলো হচ্ছে, তাই না? আপনি যদি এই ধরনের ট্রি আপনি তৈরি করতে চান, আপনি সেটাও পারবেন, বাট আমরা ট্রি করব না, আমরা এখন অন্য কিছু নিয়ে কাজ করছি। সো আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি কীভাবে রিসার্চ করবেন, কীভাবে আপনি ডিজাইন কোনগুলো বেশি ডাউনলোড হয় সেগুলো বের করবেন। সো আপনি এখান থেকে আইডিয়া নিলেন, আইডিয়া পেলেন। সো আমরা যেহেতু এখানে এখন আমাদের নিজের অ্যাকাউন্ট থেকে আইডিয়া নিচ্ছি, আমি এই টাইপের স্টাইলের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে আমি তৈরি করতে চাই। তাহলে আমি আমার এখানে যে মুরগিটা আছে, এই মুরগিটার ইমেজটাকে আমি কপি করব। আপনি যদি এখান থেকে আইডিয়া নিয়ে কোনো ইমেজ তৈরি করেন এইগুলোর মতোই, তাহলে আপনি এখান থেকে কপি করবেন। সো আমি এই মুরগিটাকে কপি করলাম, করার পরে আমার এই যে চ্যাট জিপিটি আছে, এই চ্যাট জিপিটিতে এসে আমি কন্ট্রোল-ভি দিয়ে ইমেজটাকে পেস্ট করে দিলাম, অর্থাৎ আপলোড করলাম। আপনি চাইলে ডাউনলোড করেও আপলোড করতে পারেন, আমি এখানে কপি পেস্ট করে দিলাম দ্রুত কাজ করার জন্য। দেন আপনাকে এখানে লিখতে হবে, দেখেন আপনাকে এখানে কি লিখতে হবে, আমি এই ধরনের ছবির স্টাইলে প্রম্পট জেনারেট করতে চাই। সো আমি এই পর্যন্ত আমি এতটুকু লেখা দিলাম। দেন আমি এখানে যদি ভয়েস টাইপিং করলাম, আমি কিছুটা একটু চেঞ্জেস নিয়ে আসি। এই যে প্রম্পট লেখাটা আপনাদের উচিত হবে
বানানগুলোকে ঠিক করে নেওয়া। সো আমি এটা করলাম। আমি এই ধরনের স্টাইল প্রম্পট জেনারেট করতে চাই। এই স্টাইলের এখানে আমি বাংলা লিখলাম যেন আপনারা সকলে বাংলা ভাষায় কাজ করতে পারেন। অনেকে ইংরেজি জানেন না বিধায় ফ্রিল্যান্সিং করতে পারেন না, বাট এখন ইংরেজি কোনো বাধা না। আপনি সব কিছু দিয়েই আপনি যে ভাষা জানেন আপনি সেই ভাষাতেই কাজ করতে পারবেন। সো আমি এখানে সাবমিট করে দিলাম, অ্যান্ড দেন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সো এখানে দেখেন কি বলছে, এই ছবিটার স্টাইলটা বিশ্লেষণ করতেছে। ওই ছবির মধ্যে কী ধরনের স্টাইল আছে, ভিনটেজ উডকাট স্টাইল আছে, শিলোয়েট ইনগ্রাভিং ভেক্টর, ঠিক আছে, অ্যান্ড দেন রেট্রো ফার্ম ইলাস্ট্রেশন আছে, অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিনোকাট স্টাইল আছে। তাহলে আমরা এই স্টাইলে আমাদের পরবর্তী যে প্রম্পট জেনারেট করতে হবে আমাদের, সেগুলো আমরা ইউজ করব। একটা বিষয় আপনাদেরকে বলি, এটা রিসার্চ করা বাদ দিয়েই বললাম, আমরা অলরেডি অনেক দিন থেকে রিসার্চ করে পেয়েছি। অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে সব থেকে বেশি এলিমেন্ট ডাউনলোড যেগুলো হয় তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে, একটা টপ ক্যাটাগরি হচ্ছে অ্যানিমেল ক্যাটাগরি। অর্থাৎ আপনারা যদি অ্যানিমেল নিয়ে কাজ করেন আপনারা অসংখ্য পরিমাণ ডাউনলোড করাইতে পারবেন। এবং সত্যি কথা বলতে এই ক্যাটাগরিতে এত পরিমাণ ডাউনলোড হয়, এত পরিমাণ চাহিদা, এবং এটা এভারগ্রিন নিশ। আমি নিশ নিয়েও কথা বলবো, এভারগ্রিন নিশ কাকে বলে এবং সিজনাল নিশ কাকে বলে। এক্স্যাক্টলি এভারগ্রিন হচ্ছে যেগুলো সারা বছর ডাউনলোড হয়, আর সিজনাল নিশ হচ্ছে প্রত্যেকটা দিবসকে কেন্দ্র করে এক একটা সিজনকে কেন্দ্র করে ডাউনলোড হয়ে থাকে। সো যেমন 2026 সাল আসছে, 2026 সালকে নিয়ে যদি আমরা নিউ ইয়ারকে নিয়ে যে ডিজাইনগুলো করবো, এগুলো কি সিজনাল, এগুলো পরের বছর আর চলবে না। বাট আমি যদি অ্যানিমেল নিয়ে কাজ করি, এটা কিন্তু সারা বছর ধরে ডাউনলোড হবে। সো আমি এখানে এক্স্যাক্টলি দেখেন, যখন এই জায়গায় আমার স্টাইলটা আমি নিলাম, নেওয়ার পরে আমাকে এখানে উদাহরণস্বরূপ কিছু প্রম্পটও লিখে দিয়েছে। সো আমি যদি এখান থেকে একটা প্রম্পট কপি করে আমি কোপাইলটে আসলাম, অ্যান্ড দেন এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে সাবমিট করে দিলাম। আমরা দেখতে চাই এখানে এক্স্যাক্টলি আমাদের মনের মতো স্টাইল আসছে কিনা। আপনাকে বারবার প্রম্পট তৈরি করে নিয়ে সেটাকে আবার ট্রাই করে দেখতে হবে যে আপনি সঠিক ওয়েতে আপনার ডিজাইনগুলো হচ্ছে কিনা, আপনি যেমন চাচ্ছেন তেমন স্টাইল আসছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাইলটা ক্রিয়েট হচ্ছে, ডিজাইনটা ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড দেন আরেকটু অপেক্ষা করি। পূর্ণাঙ্গভাবে যখন শেষ হবে আমরা এটাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ দারুণ আছে, অসাধারণ আছে। সেম টাইপ অফ কপি হয় নাই, বাট ওই টাইপেরই একটা ইমেজ আমাকে তৈরি করে দিয়েছে। তার মানে আমরা সঠিক পথেই আগাচ্ছি। এখন আমাকে বলতে হবে যে আমি কোন বিষয়ের উপরে ভেক্টর প্রম্পট চাই। তাহলে আমি এখানে লিখি, আমাকে এই স্টাইলে সামুদ্রিক প্রাণী হতে পারে বা মাছ হতে পারে, প্রাণীর ভেতরেও তো ক্যাটাগরি আছে, তাই না? সো আমি এখানে চাচ্ছি গৃহপালিত প্রাণীও হতে পারে, গৃহপালিত প্রাণী। এই যে প্রম্পট কথাটা বলছি, বাংলায় আসলে এক্স্যাক্টলি এটা উচ্চারণ করতে গেলে প্রম্পট হয়ে যায়, ইংরেজিতে আমরা প্রম্পট বলছি। এটা উচ্চারণ নিয়ে আশা করি আপনারা খুব একটা বিভ্রান্ত হবে না। সো আমি এখানে এটা লিখে দিলাম, ইন্টার করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার জন্য প্রম্পট যেটা লেখা দরকার সেটা এখানে লিখছে। এখন আমি যদি এখানে প্রথম যে প্রম্পট আছে, 1 নম্বর প্রম্পটটা আমি কপি করে এখানে স্টাইলটা দেখি যে এক্স্যাক্টলি ঠিকঠাক আসছে কিনা, এটা একটু চেক করে নিচ্ছি আর কি। আমি আরেকটা কোপাইলট ট্যাব ওপেন করি। সেম এখানে গিয়ে আমি সেকেন্ড যে প্রম্পট আছে বা নিচের থেকে একটা প্রম্পট আমি একটু ট্রাই করে দেখব যে প্রম্পটগুলো ঠিক আছে কিনা। সো আমি ট্রাই করে কেন দেখছি, আমার একসাথে অনেক বেশি প্রম্পটের প্রয়োজন। আমার এই দুইটা একটা প্রম্পট দিয়ে কিন্তু কাজ হবে না। আমি চাই হাজার হাজার প্রম্পট, ঠিক আছে, যেটা একসাথে আমাকে তৈরি করে দিবে। আমি জাস্ট কপি পেস্ট করে ইমেজ ডিজাইন করব। আমার এত প্রম্পট বানানোর সময় নাই। প্রম্পট বানাইতেই যদি আমার সারাদিন চলে যায়, আমি কাজ করব কখন? সো আমরা এইটা প্রম্পটটা যখন তৈরি করব অবশ্যই একটু ডিটেলসে সময় নিয়ে রিসার্চ করে প্রম্পট তৈরি করব। একবার আপনি প্রম্পট তৈরি করে ফেললে আপনি এই একটা প্রম্পটের শিট দিয়ে কিন্তু আপনি বেশ কয়েকদিন কাজ করতে পারবেন। সো আমরা একটু অপেক্ষা করি, এইটা ফিনিশিং আসুক, একটু ইমেজটা আসুক, আমরা একটু দেখতে চাই। সো এইখানে লোড নিচ্ছে, আমার ইন্টারনেট স্পিড স্লো, যার ফলে এটা হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু দারুণ আসছে, খারাপ না, ঠিক আছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ আসছে, তো দেখতে ভালো লাগছে। এটাকে আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করছি। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, ভিডিওটা লম্বা হতেই পারে। হ্যাঁ, যদি লম্বা হয় বুঝবেন এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেক অনেক তথ্য আছে। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করছি। আমার এই ইমেজগুলোকে কীভাবে আমরা ট্রেস করলে কেমন দেখাবে আমরা এটাও একটু দেখতে চাই। এই যে প্রম্পট যেটা, এটার এই যে ইমেজটা আসছে, এটা এক্স্যাক্টলি পারফেক্ট আসে নাই, এটা আমাদের কাছে একটু ব্যাড লাগছে। সো আমরা এই আমার যে মুরগিটা আছে, মুরগিটার ইমেজটাকে আমি কপি করলাম, এন্ড দেন আমি জাস্ট এখানে যে কোনো একটা সাদা পেজ নিব, এটা আর্টবোর্ড নিয়ে আমি একটু টেস্ট করে দেখি আমার ইমেজগুলোর সঠিকভাবে ট্রেস হচ্ছে কিনা, হবে কিনা, অথবা এটাকে আমি কাজে লাগাতে পারবো কিনা। সো একটু লোড নিচ্ছে,
সো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন আমি এই জায়গায় আমার ইমেজটাকে দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন আমি যদি এখান থেকে ইমেজ ট্রেসের এই অপশন থেকে সিলেক্ট করি, রেজাল্টটা আমরা একটু দেখতে চাই। এক্স্যাক্টলি রেজাল্ট খুব দারুণ হয় নাই, এক্স্যাক্টলি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হওয়ার ফলে দারুণ খারাপ আসছে। সো আমি কি করব, আমার এখানে চ্যাট জিপিটিতে গিয়ে আবার একটা নির্দেশনা দিতে হবে। সো আমি তো এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমি চাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাকে লিখতে হবে ইমেজের ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে আমাকে প্রম্পট তৈরি করে দেবে। সো আমি এখানে নাম্বার 1 প্রম্পট যেটা, এটা কপি করে নিলাম, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সেকেন্ড যে আমার প্রম্পট আছে আমি এটাকেও কপি করে নিই, এটাকেও আমরা টেস্ট করে দেখি কেমন আসছে। টেস্ট করার ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, কয়েকটা প্রম্পট আমরা চেক করে দেখতে পারি। এই ক্ষেত্রে আমাদের আর কি পারফেক্ট প্রম্পট খুঁজে পেতে বা তৈরি করতে সুবিধা হবে। সো আমি দেখতে পাচ্ছি এইটা একটা অসাধারণ একটা ডিজাইন দিয়েছে, ক্রিয়েট করছে। খেয়াল করেন এখানে একটা দারুণ ডিজাইন আসছে এবং খুবই সফট লাগছে আমার কাছে। সো এইখানেও তৈরি হচ্ছে মোটামুটি শেষ পর্যায়ে। সো আমরা এটাকে এখন কপি করব। আমি এখান থেকে এটাকে কপি করলাম, এরপরে আমরা এখানে এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে আমরা একটু ছোট করি এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেখতে পারি রেজাল্ট কী আসে। সো মোটামুটি শেষ। দেন এখানে আপনার খেয়াল করেন আপনার ব্ল্যাক অংশটা বেশি আসছে মনে হচ্ছে, তাই না? ছবি অবস্থায় যেমন ছিল, ছবিতে যেমন দেখা যাচ্ছে হালকা হালকা শ্যাডো আছে, বাট আমাদের যখন আমরা ট্রেস করে ফেললাম তখন অনেক ডার্ক দেখা যাচ্ছে। এটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। কিভাবে পারবেন? এক্সপান্ড করার আগেই এটা আপনাকে করতে হবে। দেখেন আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে উইন্ডো মেনু আছে, এই উইন্ডো মেনু থেকে আপনি ইমেজ ট্রেস নামের একটা অপশন পাবেন। হ্যাঁ, এই প্যানেলটা আপনার খুব কাজে দিবে। এই ইমেজ ট্রেস অপশনটা আপনি এখানে রেখে দিলেন বা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এখানে রাখলাম। সো আপনি এই ইমেজ ট্রেস অপশন থেকে যে থ্রেশহোল্ড নামের যে অপশনটা আছে, এটাকে যদি কমিয়ে দেন, এদিকে একটু কমিয়ে দেন, দেখবেন এখানে চেঞ্জেস আসবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেখেন চেঞ্জ আসছে। আরও যদি কমান, এটা দেখাই যাচ্ছে না। আর একটু যদি বাড়ান, আপনি এখানকার কালো যেই অবয়বগুলো এগুলোকে কমাইতে বাড়াইতে পারবেন, আপনার প্রয়োজন মতো আপনি করে রাখতে পারবেন। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে আমার এখানে প্রম্পট দিয়ে পারফেক্ট টাইপের ইমেজ জেনারেট হচ্ছে এবং এই টাইপের ইমেজ কিন্তু অনেক বেশি ডাউনলোড হবে, অনেক দারুণ ডাউনলোড হবে। এইগুলোর বহুবিধ ব্যবহার, বাচ্চাদের, বেবিদের এই যে প্রাণীর সাথে পরিচিতি করাইতে গেলে বিভিন্ন বই পাবলিশ হয়। ঠিক আছে? সারা বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড সেই বইগুলোতে কিন্তু এইগুলো পাবলিশ হয়। এই বইগুলোতে এই ধরনের ডিজাইন ছাপানো হয়, কার্টুন অ্যানিমেশন ইউজ করা হয়। এইটাকে হাঁটানো যায়, আপনি কি জানেন? এটাকে কিন্তু আপনার মানে অ্যানিমেট করা যায়, তো যার ফলে এইগুলোর চাহিদা অনেক বেশি। সো আমরা এখানে গেলাম। ঠিক আছে, আমি দেখলাম যে আমার প্রম্পটের যেই সমস্ত ব্যাপার আমার প্রম্পট ঠিকঠাক দিচ্ছে। এখানে 10টি প্রম্পট দিয়েছে। এখন 10টা প্রম্পটে 10টা ইমেজ হবে, তাই না? সো আমার এই 10টা ইমেজ দিয়ে তো কাজ হবে না, আমার লাগবে হাজার হাজার ইমেজ, যেগুলোকে আমি বান্ডিল করব, যেগুলোকে আমি আলাদা আলাদাভাবে ডিজাইন করে মার্কেট প্লেসে আপলোড করবো। সো আমি এখানে এখন এই 1000 প্রম্পট বলি বা 500 প্রম্পট বলি, এটা কিন্তু চ্যাট জিপিটি থেকে আমি তৈরি করে নিতে পারবো একবারে। কীভাবে দেখুন, আমি এখানে লিখে দিই যে আমাকে তাহলে খেয়াল করুন আমি এখানে কি লিখেছি, আমাকে 100টি গৃহপালিত প্রাণীর জন্য প্রম্পট লিখে দাও, প্রতিটি প্রাণীর জন্য 5টি করে প্রম্পট লিখে দাও। ঠিক আছে? মানে একটি প্রাণীর জন্যই 5টি করে প্রম্পট আমি লিখে দিতে বলেছি এবং প্রম্পট বানিয়ে কোথায় দিতে হবে? ওয়ার্ড ফাইলে দাও। অর্থাৎ কমপ্লিটলি আমি যদি এখানে বলি যে আমাকে 100টা প্রাণীর জন্য 5টি করে প্রম্পট লিখে দাও, তাহলে এই জায়গায় একটা নয় সে আমাকে লিখে দিতে পারবে না। বাট আমি যখন বলবো যে 100টা প্রাণীর জন্য 5টি করে প্রম্পট লিখে দাও এবং এই প্রম্পটটা তুমি ওয়ার্ড ফাইলে বানিয়ে দাও, তাহলে আমাকে সে কমপ্লিট একটা ওয়ার্ড ফাইল তৈরি করে দেবে। সো আমি এটাকে সাবমিট করে দিই, দেন এখানে অপেক্ষা করি, দেখি কী রেজাল্ট আসে। এখন দেখুন এখানে কী বলেছে, এটা দারুণ বড় এবং সুন্দর একটি প্রজেক্ট। অর্থাৎ তুমি মোট 100টি গৃহপালিত প্রাণী গুণন 5টি প্রম্পট, অর্থাৎ মোটে আমি 500টা প্রম্পট চাচ্ছি। সো প্রত্যেকটার স্টাইল কী হবে সেগুলো এখানে লিখে দিয়েছে এবং এখানে আমাকে কিছু প্রশ্ন করছে, তুমি কি 100টা প্রাণীর নাম আমি নিজে নির্বাচন করব নাকি আমি আগে থেকে তাকে প্রাণীর তালিকা দিব এবং ফাইলটি কোন ভাষায় চাই আমি। এবং আমরা এখানে আমাকে 3টা প্রশ্ন করেছে, আমরা 3টা প্রশ্নের অ্যান্সার লিখবো। সো আমি বলবো যে তুমি, সরি আমার একটু লিখতে সময় লাগছে, একটু ধৈর্য ধরে থাকবেন আপনারা। সো আমি একটু ইন্টারপ্রেস করে নিচে আসলাম। 2 নম্বর প্রশ্নের উত্তর লিখি, ইংরেজিতে লেখো। অ্যান্ড দেন 3 নম্বর প্রশ্নটার অ্যান্সার কী আছে? ওয়ার্ড ফাইল বলেছো, আমি ডক্স বানিয়ে দেবো, ঠিক তো?
দেন আমি লেখার পরে এখানে সাবমিট করে দিব। অর্থাৎ আমার 3টা প্রশ্নের উত্তর যদি সে সঠিকভাবে পায় তাহলে সে পারফেক্টভাবে আমাদেরকে কিন্তু ফাইল তৈরি করে দেবে। এবং এখানে আপনি খেয়াল করেন এখানে অ্যানালাইজিং হচ্ছে, আপনার জন্য ওয়ার্ড ফাইল তৈরি করছে তারা। ইটস কমপ্লিটলি ফ্রি। আমি চ্যাটজিপিটি ফ্রি দিয়েই কাজটা করছি। অনেকে চ্যাটজিপিটি প্রো কিনতে বলে, চ্যাটজিপিটি প্রিমিয়াম লাগবে তাদের কাজের জন্য, প্রিমিয়াম এআই লাগবে, এছাড়া কাজ করতে পারছে না, কাজ হচ্ছে না, দুনিয়ার কাহিনী থাকে। বাট এক্স্যাক্টলি আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, প্লিজ আপনি আপনি ফ্রি যেই এআই আছে, ফ্রি যে ভার্সন আছে, এটাকেই ফোকাস করেন, এটাকেই কাজে লাগান। এইটাই আপনাকে পেইড ভার্সনেরই আপনার ভ্যালুটা দিবে, যদি আপনি কাজে লাগাতে পারেন, যদি আপনি মস্তিষ্ক খাটাতে পারেন। তো দেখেন এখানে আমাকে ফাইল তৈরি করে দিয়েছে। আমি এই ফাইলে ক্লিক করলে আমার এই প্রম্পটটা ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, এখানে ডাউনলোড স্টার্ট হয়নি এখনও। তো আমি এখানে আরেকটা ক্লিক করে দিই। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, অনেকগুলো ডাউনলোড হয়ে গেল মনে হয়। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে ডক্স ফাইল। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমার এটা ডক্স ফাইলে ওপেন হবে। অ্যান্ড দেন আমি দেখতে পারবো আমার এখানে 500টা ফাইল, 500টা প্রম্পট লিখে দিয়েছে কিনা। সো আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমি ইনেবল এডিটিংয়ে ক্লিক করি, এটা ওয়ার্ড ফাইলে ওপেন হয়েছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি 100 ডোমেস্টিক অ্যানিমেলস, ভিনটেজ উডকার্ড, ভেক্টর প্রম্পটস। সো এখানে কাউ 5টা দিয়েছে, গড 5টা। দেন আমরা নিচের দিকে যদি যাই, এইটা মোটে দেখেন 34টা পেজে দিয়েছে। এবং আমি একদম নিচের দিকে যদি যাই, এখানে ফিশ দিয়েছে, গোল্ড ফিশ দিয়েছে, গড কিট দিয়েছে, কিটেন দিয়েছে, পাপ্পি, অর্থাৎ অনেক ধরনের এইখানে আমাদেরকে কিন্তু আলাদা আলাদা প্রাণীর প্রম্পট লিখে দিয়েছে। আপনি জাস্ট করবেন কি, এটাকে সংরক্ষণ করবেন। এটা কিভাবে, এইটা ব্যবহার করে অনেক বেশি আপনি ইমেজ বা ভেক্টর তৈরি করবেন, সেটার পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। এখন জাস্ট আপনি আপনার এই যে যেই ক্রোম ব্রাউজার আছে, আপনি এটাকে ছোট করে নেবেন, এইভাবে ছোট করে নিলেন। এক পাশে আপনি প্রম্পটের যে ফাইল আছে ফাইলটাকে রাখবেন, এবং আরেক পাশে আপনি আপনার এই যে ক্রোম ব্রাউজার আছে এটাকে রাখবেন। অ্যান্ড দেন আপনার কোপাইলটের কয়েকটা ট্যাব ওপেন করবেন। দেখেন এইভাবে বেশ কয়েকটা ফাঁকা ট্যাব ওপেন করবেন। এই কয়েকটা কেন ওপেন করবেন, আপনি যদি একটা ট্যাবে ইমেজ তৈরি করতে চান, ধরেন আমি এখানে ক্লিক করলাম, কপি করলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। এই নাম্বারটা আমরা তুলে দিব, এন্টার করে দিলাম। আমি এখান থেকে নাম্বারটা অটোমেটিক তুলে দিই। এখানে নাম্বারিংয়ে যদি ক্লিক করি, নাম্বার অ্যাড হবে, এবং আবার একটা ক্লিক করব, নাম্বারটা চলে যাবে। নাম্বার চলে গিয়েছে। দেন আমি 2 নাম্বারটাকে কপি করলাম, 2 নাম্বার যেটা আছে এটাতে গেলাম, এটাতে পেস্ট করে দিলাম। কেন, আমি যদি এইটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আমার অনেক বেশি সময় লেগে যাবে। এত বেশি সময় দিয়ে তো কাজ করার মতো অবস্থা নাই। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু আমাদের এই কোপাইলট অ্যাকাউন্টে একটা ইমেল দিয়ে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ একদিনে আমরা 60টা পর্যন্ত ইমেজ তৈরি করতে পারবো। সেই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনার কয়েকটা ইমেল ক্রিয়েট করতে হবে। কয়েকটা ইমেল ক্রিয়েট করবেন। কয়েকটা ইমেল ক্রিয়েট করলে আমি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট একটু ওয়েট, একসাথে অনেক কিছু কাজ করছে। সো আমি যদি আপনাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশ অনেকগুলো জিমেইল এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। এই জিমেইলগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করতে পারবেন। সো আপনি এখানে দেখতেই পাচ্ছেন, আপনি কি করবেন, জাস্ট একটা করে প্রম্পট কপি করবেন, এখান থেকে আপনি আরেকটা ট্যাবে যাবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এন্টার করে দিবেন। এন্ড দেন ওইটা তৈরি হতে থাকবে, আরেকটা প্রম্পট কপি করবেন, আরেকটা ট্যাবে যাবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এন্টার করে দিবেন। দেন আবার একটা কপি করবেন, আরেকটা ট্যাবে যাবেন, এখান থেকে কন্ট্রোল ভি দিবেন, এন্টার করে দিবেন। এইভাবে আপনি একসাথে আপনি অনেক পরিমাণ ইমেজ খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করতে পারবেন, এবং এইগুলোকে মার্কেট প্লেসের জন্য উপযুক্তভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ঠিক আছে, আমি কমপ্লিটলি আপনাদেরকে বুঝালাম কিভাবে ভেক্টর সিলুয়েটের জন্য রিসার্চ করতে হয়, প্রম্পট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রম্পটগুলোকে বাড়ানো যায়, একবারে আপনি শত শত প্রম্পট কিভাবে তৈরি করে নিতে পারেন, অ্যান্ড জাস্ট কপি পেস্টের মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি ফাইল কিভাবে তৈরি করতে পারেন, সব কিছু আমি বিস্তারিত দেখালাম। এবং আপনি এই ফাইলগুলোকে কপি করবেন, জাস্ট এখান থেকে কিন্তু ডাউনলোড করারও দরকার নাই। আপনার যখন ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনি এখান থেকে জাস্ট কপি করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে এখানে একটা দারুণ একটা আর্টবোর্ড নেবেন, আপনার সাইজ যেটা 4000 বাই 4000 পিক্সেলে, এটা আসলে মনে হয় না বলে দিতে হবে। যারা 4000 বাই 4000 পিক্সেল নিতে পারবেন না, আমাদের পূর্বের যে ভিডিও আছে ওইটা দেখে আসতে পারেন। সো আপনি এখান থেকে জাস্ট পিক্সেল ক্লিক করবেন, এখানে 4000, এখানে 4000 লিখে ক্রিয়েটে ক্লিক করবেন, দেন আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে। ওই পেজের ভেতরে আপনি আসবেন, দেন আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন জাস্ট, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে ভেক্টর আপনি সিলুয়েট করবেন, এটাকে জায়গা মতো আপনি প্লেস করবেন,
হ্যাঁ, আর এরপরে আপনি ফাইলটাকে সেভ করবেন, ব্যাস আপনার মার্কেট প্লেসের জন্য ফাইল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। সো এই পদ্ধতি অনুসরণ করে আপনারা কাজ করুন। কাজ করতে গিয়ে যদি কেউ কোনো প্রবলেম পড়েন, কোনো সমস্যায় পড়েন, আমার এই ভিডিওর কমেন্টস লিখুন, এবং আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনাদের যাদের কোনো প্রবলেম হবে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে মেসেজ করতে পারেন। আমি এনএডেস্কের মাধ্যমে আপনাদেরকে এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই উৎসাহের যদি আমরা আপনার এই উৎসাহটাই কিন্তু আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। আপনার উৎসাহ যদি থাকে, আগ্রহ থাকে, দেন আমি নতুন নতুন ভিডিও আরও অনেক অনেক টপিক নিয়ে দারুণ দারুণ ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।